জুলাই আগস্ট গণহত্যার সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক মন্ত্রী, বিচারপতি, আমলা সহ 12 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হচ্ছে আজ। শিক্ষার্থীদের জন্য সরকারি বরাদ্দের টাকা সহ বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কুষ্টিয়ার টিটিসি প্রধান ও সহযোগীদের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা অস্বীকার অধ্যক্ষের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই আগস্টের গণহত্যায় জড়িত থাকার মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক 8 মন্ত্রী, 2 উপদেষ্টা, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত 1 বিচারপতি ও সাবেক স্বরাষ্ট্র সচিব সহ মোট 12 জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। আজ সকাল 10:30টায় শুরু হচ্ছে আদালতের কার্যক্রম। প্রসিকিউটর গাজী MH তামিম জানিয়েছেন, বিচারের প্রথম নির্ধারিত দিনেই 2টি মামলা শুনানি হবে। একটি মামলায় আসামি শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অপর মামলায় আসামি ওবায়দুল কাদের সহ 45 জন। মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের তোলা হবে আদালতে। বর্তমানে অন্য মামলায় গ্রেফতার হয়ে তারা সবাই কারাগারে রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে। আসামিদের হাজির করার পাশাপাশি জুলাই আগস্ট হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতিও জানানো হবে আজ। তবে রিমান্ডে থাকায় ডক্টর আব্দুর রাজ্জাককে এবং অসুস্থ থাকায় শাহজাহান খানকে আজ হাজির করা হচ্ছে না। কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে সেখানে। শাহিন ভাই, কনক, আপনি জানেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের হেভিওয়েট 14 জনকে যে আনা হবে, সকাল থেকে আমরা অধীর আগ্রহে ছিলাম। এই মাত্র সালমান এফ রহমানকে নামানো হলো এবং একই সাথে জুনায়েদ আহমেদ পলক, তারপরে হচ্ছে কামাল মজুমদার সহ আরো বেশ কয়েকজন হেভিওয়েট মন্ত্রীকে নামানো হয়েছে, উপদেষ্টাকে নামানো হয়েছে। এর আগে কিছুক্ষণ আগে গোলাম দস্তগীর গাজীকে আনা হয়েছিল এবং তারও আগে দীপুমণিকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। আপনি জানেন যে জুলাই গণহত্যায় যে আসামি, সেই আসামি 14 জন যে কারাগারে আছেন, 14 জন যে আটক আছেন, সেই আটক 14 জনকে আজকে আনা হবে। তবে আমরা জানতে পেরেছি 2 জনকে অসুস্থতাজনিত কারণে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, ডক্টর আব্দুর রাজ্জাক এবং শাহজাহান খানকে আজকে ট্রাইব্যুনালে আনা হচ্ছে না। তবে হেভিওয়েট বেশ কয়েকজন, জুনায়েদ আহমেদ পলক, তারপরে হচ্ছে সালমান এফ রহমানকে কিছু আগে আনা হয়েছে। তবে আমাদের যে প্রসিকিউটর আমাদেরকে জানিয়েছেন যে আজকে 2টো মামলায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। একটি হচ্ছে আইসিটি আইনে, আরেকটি হচ্ছে গণহত্যায় যে আসামি তাদেরকে করা হয়েছে। আপনি জানেন যে জুলাই গণহত্যায় 1 জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত যে গণহত্যা চালানো হয়েছিল, সেই গণহত্যার আসামি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী সহ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 45 জনকে যে আসামি করা হয়েছে, সেই আসামিদেরকে আজকে এখানে তাদের ব্যাপারে শুনানি হবে। এবং আপনি জানেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার যে গণহত্যার বিচার সেটি করার জন্য ট্রাইব্যুনালকে আবার পুনর্গঠিত করা হয়েছে এবং সাজানো হয়েছে। আজকে যেটি করা হচ্ছে সেটি হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে, সেটি হচ্ছে এই যে টিন শেডের মধ্যে তাদেরকে এখানে শুনানি হবে। এবং আমার পাশে যে সাদা বিল্ডিং আছে, এই বড় বিল্ডিংটাতে তাদেরকে এখন পর্যন্ত সুসজ্জিত না হওয়ার কারণে তাদেরকে তোলা সম্ভব হয়নি। মামুন, আপনাকে ধন্যবাদ। নানা অনিয়মের মধ্যে চলছে কুষ্টিয়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। প্রশিক্ষণার্থীদের অভিযোগ, ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে প্রশিক্ষণ শেষ হওয়া পর্যন্ত প্রতি বছর প্রায় 1.5 লাখ শিক্ষার্থীর জন্য সরকারি বরাদ্দের টাকা সহ বিভিন্ন খাতের বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতিষ্ঠান প্রধান ও তার সহযোগীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠান প্রধান। তার দাবি, ভাবমূর্তি নষ্ট করতেই বানোয়াট গল্প সাজিয়েছে কিছু অসাধু চক্র। কুষ্টিয়া থেকে হাসান আলীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
এই 2000 টাকা যে তুমি ভর্তি হবা, এরপরে তোমাদের পরে তো আমি আর ওখানেও দেবো না, আবার লটারিতে চলে যাবো। 2003 সালে কুষ্টিয়া শহরে 1.76 একর জমির ওপর গড়ে তোলা হয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। কিন্তু ভালো নেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উদ্যোগে প্রতিষ্ঠিত কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি চলছে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির মধ্য দিয়ে। প্রশিক্ষণার্থীদের অভিযোগ, ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে প্রশিক্ষণ শেষ পর্যন্ত প্রতি বছর প্রায় 1.5 লাখ শিক্ষার্থীর জন্য সরকারি বরাদ্দের টাকা সহ বিভিন্ন খাতে বছরে প্রায় 9 কোটি টাকা আত্মসাৎ করেছেন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা। এতে চরম ক্ষুব্ধ ভুক্তভোগীরা। ট্রেনিং শেষে যে আমাদের স্টুডেন্টদের জন্য একটা সরকারি বাজেট আসে, অনেক সময় আমরা এই টাকাটা পাওয়া হয় না। মেসার করাই নিয়ে সে বলে যে টাকাটা আসলে পারে তোমাদের জানানো হবে। উপবৃত্তি এটা পরীক্ষা দিতে আমাদের হলো 1200 টাকা লাগে। সেই ক্ষেত্রে আমাদের হলো সরকার থেকে অর্ধেক বহন করে, আর অর্ধেক হলো ছাত্ররা বহন করে। সব অভিযোগ নাকচ করেছেন প্রতিষ্ঠান প্রধান। এদের যে ভর্তি ফর্ম, সেই ভর্তি ফর্ম এখান থেকে দেওয়া হয় না, তারা ডাউনলোড করে এই ফর্মগুলো নিয়ে নেয় এবং আমাদের প্রজেক্টে টাকা আসতে অনেক সময় একটু দেরি হয়, ওরা টাকাটা একটু দেরিতে পায়। এর বাইরে তো আর সুযোগ নাই, এখানে অনিয়ম করার কোনো সুযোগ নেই। তবে এই ভিডিওতে দেখা যায় ভিন্ন চিত্র। যে মন চায় সেই 2000 টাকা দিয়ে করবে, আর ওইখানে লটারিতে হবে এই যে একটা দুইটা মেয়ে তিনটা মেয়ে এরকমই হবে, ভাগ্যে যার হয়। আর তোমাদের তো আমি ভাগ্যের বাইরে যে আমি বলছি যে 40টা মেয়ে নাও, এই 40টা মেয়েকে আমরা দেশ বিদেশে দেবো, দেখি কি হয়। প্রয়োজন হলে আমি ডিজির সাথে করাবো যে স্যার আমার একটা কোর্স চালু করছি, আমি এই জন্য লটারি বাদ দিয়ে এই সিস্টেমটা করছি। রিস্ক তো আমার মাথায় নিলাম, তো তোমাদের এত টাকার চিন্তা করো, টাকা ইনকাম করবো না জীবনে? টাকা খরচ করতে না জানলে ইনকাম করা যায়? এখান থেকে প্রশিক্ষিত দক্ষ জনবল বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে, রাখছে রেমিটেন্স পাঠাতে উল্লেখযোগ্য অবদান। প্রতিষ্ঠানটির অনিয়ম দুর্নীতি দূর করে ভোগান্তিমুক্ত পরিবেশ নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগের সফরে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে সোমবার শুরু হওয়া 2 দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে 253 রানে অল আউট হয়েছে টাইগাররা। জবাবে 1 উইকেট 5 রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। অ্যান্টিগার নর্থ সাউন্ডে বাংলাদেশ সময় বুধবার রাত 8টায় মাঠে করাবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের টেস্ট সিরিজ। তারই প্রস্তুতিতে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অ্যান্টিগার কুলিস ক্রিকেট গ্রাউন্ডে 73 ওভার 2 বল খেলে 253 রানে অল আউট হয় বাংলাদেশ। জাকের আলী 6 নম্বরে নেমে সর্বাধিক 48, মাহিদুল ইসলাম 7-এ ব্যাটিং করে দ্বিতীয় সর্বাধিক 41 রান করেন। ওপেনিং জুটিতে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান 29 রান জড়ো করেন। মুমিনুল হক 31, জাকির ও তাইজুল ইসলাম সমান 15, মিরাজ 15 রান করেন। বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজ একাদশে 2 ওভার ব্যাট করার সুযোগ পায়। প্রথম ওভারে স্কোরবোর্ডে 0 রেখে অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটকে ফেরত পাঠান পেসার হাসান মাহমুদ। কিমারি মেলিয়াস 3 ও জশুয়া ডারমে 2 রান করে আজ পুনরায় ব্যাটিংয়ে নামবেন। বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে দ্বিতীয় দিনের খেলা। সফরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 2টি টেস্ট খেলার পর 3টি করে ওয়ানডে ও টি20তে লড়বে বাংলাদেশ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।